সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজকের প্রসঙ্গ এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি। সূরা কালামের ৪২ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন এটা জানার জন্য প্রশ্ন করেছেন। আমি তুলনামূলকভাবে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনার এই প্রশ্ন জানতে হলে সূরা কালামের ৩৯ থেকে ৪২ নম্বর আয়াত পর্যন্ত পড়তে হবে। আসুন আমরা ৩৯ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন জানি। আমাদের জন্য আল্লাহর কোনো দায়বদ্ধতা নেই যে আমরা যা দাবি করব সেটাই আমরা পাবো। এই দুনিয়ার কথা বলছি। আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছেন, মুহকাম আয়াতের মাধ্যমে কি করতে হবে সেটা জানিয়েছেন, কি করতে হবে না সেটাও জানিয়েছেন। কোরআনের নির্দেশনাগুলি যদি আমরা পালন করি তাহলে জান্নাত পাব, এটা আমাদের জানিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহর এখানে কোনো দায়বদ্ধতা নেই যে আমরা যা চাইবো তাই আমরা পাব। আল্লাহ এমনকি ক্ষমার কথা বলেছেন যে তোমরা ভুল করছো, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। সুতরাং আল্লাহর এমনটি নয় যে আমরা যা চাইবো, যা দাবি করব সেটাই আল্লাহ আমাদের দিতে হবে, এরকম দায়বদ্ধতা নেই। সূরা কালামের ৪০ নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন, যে কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যে কোরআনের বিধান মানো, শুধুমাত্র কোরআনকেই মানো, কোরআনের পরিবর্তে অন্য কিছু মেনে শিরিক করো না, আল্লাহর প্রতি শিরিক করো না। আল্লাহ এক, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয়নি, আল্লাহর সাথে তুলনা করার কিছুই এই দুনিয়াতে নেই। সূরা ইখলাস। সুতরাং আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা আল্লাহ রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে দিবেন, প্রতিশ্রুতি হিসাবেই আমাদের বিচার করবেন। এখানে কোনো গ্যারান্টার নেই, আল্লাহর উপরে কেউ নেই, কোনো জামিনদার নেই যে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন এটা আল্লাহ কি রক্ষা করবেন না করবেন না সেটা জন্য গ্যারান্টার নো। আল্লাহর জন্য কোনো গ্যারান্টার নয়। আল্লাহ যা বলছেন সত্য বলেছেন, আল্লাহ যা প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা আল্লাহ রক্ষা করবেন। ৪১ নম্বর আয়াতে বলছেন নিয়ে আসো তোমাদের উপাস্যকে, আল্লাহ ব্যতীত যার ইবাদত তোমরা করেছো, তোমরা যদি সত্যবাদী হও। আল্লাহ এখানে প্রশ্ন করেছেন, অর্থাৎ আদম থেকে ধরে মুহাম্মদ পর্যন্ত যে বিধান এসেছে আল্লাহ, সেটা পরিবর্তে যারা অন্য কিছু মানছেন, যেটা আল্লাহর এই বিধানকে যারা অস্বীকার করেছেন, তাদেরকে বলা হয়েছে নিয়ে আসো তোমাদের উপাস্যকে, যার উপাসনা করেছো। আজকের সমাজে দেখবেন মাজার পূজা করছেন, পীর ফকির ধরছেন, তাদের নিয়ম পদ্ধতি মানছেন, কোরআনের পরিবর্তে মোল্লারা যা বলছেন সেটাকে অনুসরণ করছেন। মোল্লারা বলছেন যে হাদিস না মানলে কাফের হয়ে যেতে হবে, অথচ আল্লাহ বলছেন যে শুধু কোরআনই মানো, কোরআনই সত্য পথ, ইন্না হাযাল কোরআন। এই যে আল্লাহ বলছেন শুধু কোরআন মানতে, আর মানুষের বিধান মানছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এগুলির মধ্যে ৩.৫ লক্ষ হাদিস যা, সেটাও মানছেন, কোরআনে যেটা নাই সেটাও মানছেন। সুতরাং আল্লাহ তাদেরকে বলছেন যে কোরআনের পরিবর্তে যে যারা বিধান দিছেন তাদেরকে তোমরা উপাস্য বানিয়েছো, সেই হাসরের দিন বলবে তাদেরকে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। ৪২ নম্বর আয়াতে যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে কিয়ামতের দিন, শেষ বিচারের দিন পায়ের গোছা উন্মুক্ত করা হবে, তাদেরকে বলা হবে যে সিজদা করো।
সেজদা শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে ছায়ার মতো অনুসরণ করা। এই সালাত হলো সেজদা, যে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা যা করি সেটাও ইবাদত, কোরআনে আছে। অথচ আমাদের মোল্লারা বলছেন যে কোরআনে নামাজের কোনো বর্ণনা নেই। আমি ইতিপূর্বে এই ভিডিও দিয়েছি। অর্থাৎ আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই বাস্তব জীবনে আদালতে যারা গিয়েছেন, যারা খুব বড় অপরাধী, তাদেরকে ডান্ডা বেরি পরানো হয়। কোর্টে হাজির করার সময় এই ডান্ডা বেরি খুলে দেওয়া হয়, উন্মুক্ত করা হয়, পাকে উন্মুক্ত করা হয়। এটার অর্থ এই নয় যে সে বেঁচে গেল, বিচার কাজ শেষ, আবার দণ্ডবেরি পরানো হবে। আল্লাহ এই কথাই বলছেন, যারা কোরআন ব্যতীত অন্য কোনো কিতাব মানছে, অন্য কোনো বিধান মানছেন, মানুষের আনুগত্য করছেন, দলে উপদলে বিভক্ত হয়েছেন, তাদের হাসরের দিন দণ্ড বেরি পরানো হবে। কিন্তু বিচারের সম্মুখীন যখন হবে, তখন এই পায়ের গোছা উন্মুক্ত করা হবে, অর্থাৎ খুলে দেওয়া হবে। তাদেরকে বলা হবে যে তোমরা এখন সেজদা করো, যাদের সেজদা তোমরা করে এসেছো আল্লাহ ব্যতীত। কোরআনে তোমাদের একমাত্র বিধান হিসাবে কোরআনকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, এবং সুস্পষ্ট আয়াতে আমি বলেছিলাম যে শুধু কোরআনই মানো, কোরআনের বিধানই মানো। কোরআনের বিধান সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট, এটাকে বাড়ানো কমানো যাবে না। কিন্তু আজকে সমাজে মানুষ করছে। তাদেরকে বলা হবে যে এখন তোমরা সেজদা করো, আল্লাহর নির্দেশনাকে অনুসরণ করো। পারবে না, কারণ এই দুনিয়ার জন্য হলো কোরআন। এই দুনিয়া থেকেই আপনাকে জান্নাত কামিয়ে যেতে হবে, মরার পরে আর কোনো পুণ্য কামাতে পারবেন না। একটা মার্কেটে যে যেমন আপনি কিছু কিনতে হলে টাকার প্রয়োজন, আর জান্নাত পেতে হলে আপনাকে পুণ্যের প্রয়োজন হবে। আর এই পুণ্যটা কামাতে হবে এই দুনিয়াতে, মরার পরে কোনো পুণ্য কামাতে পারবেন না। যার জন্য আল্লাহ বলছেন এখন কি পারবে? আমি উন্মুক্ত করলাম, পায়ের গোছাকে উন্মুক্ত করলাম, পারবে সেজদা করতে? কারণ তোমাদের সেজদার স্থান পূর্ণ করার যে বিধান আমি দিয়েছিলাম কোরআন, সেটা দুনিয়াতে করনি, এখন পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এই দুনিয়া থেকে আমাদের পুণ্য কামিয়ে যেতে হবে শুধুমাত্র কোরআন অনুসরণ করে। পায়ের গোছা উন্মুক্ত করার পরেও মানুষ অনুসরণ করতে পারবে না। যারা কোরআন থেকে শুধুমাত্র কোরআনের অনুসরণ না করে মানবরচিত হাদিস অনুসরণ করছেন, কোরআনে যার নেই সেই নির্দেশনা মানছেন, সেটা কুরবানি হোক, নামাজ, রোজা, হজ, যাকাত, যেই ক্ষেত্রেই হোক, আল্লাহর মতো যদি ইবাদত না হয়, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহর কাছে যদি ইবাদত গ্রহণযোগ্য না হয়, তাহলে সেই বিচার দিনে দণ্ডবেরি আমাদের পায়েও থাকবে। উন্মুক্ত করে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুমি সেজদা করো, আল্লাহর হুকুম মানো, আমার হুকুম মানো, আর হবে না। কারণ সেই সুযোগ আল্লাহ দেয়নি। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে দুনিয়া পরীক্ষা কেন্দ্র, সেখানেই তোমরা উত্তীর্ণ হয়ে আমার কাছে আসতে হবে, অর্থাৎ কোরআনের বিধান মেনে আমার কাছে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আল্লাহ এখানে বলছেন যে আমার কোনো দায়বদ্ধতা নেই, আমি তোমাদের জন্য লিখিত কোরআন পাঠিয়েছি। অর্থাৎ আল্লাহ লিখিত পাঠায়নি, নবীরই এই কোরআন লিখেছে আল্লাহর বাণী। নবী কোনো কোরআনের পরিবর্তন করেনি, বুঝতে হবে। আপনারা যারা শুনছেন, সুতরাং
আমাদের সামনেই কোরআন, বিধান, জান্নাত কামানো সহজ ফর্মুলা, শুধুমাত্র কোরআন, মানব রচিত হাদিস নয়। আল্লাহ বলছেন আমি প্রতিশ্রুতি দিয়েছি, প্রতিশ্রুতি আমি রক্ষা করব। আমি কোনো গ্যারান্টার রাখিনি, আমি যা বলি সেটাই করি। আল্লাহ সত্যবাদী এবং আল্লাহর কিতাব সত্য। ইন্না হাযাল কোরআন। হাসরের দিন আমরা যদি ভুল পথে যাই, কারো ইবাদত করি, কারো অনুসরণ করি, আল্লাহর বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান মানি, তাহলে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদের উপাস্যকে নিয়ে আসো। আমি কোরআন পাঠিয়েছিলাম, কোরআনের পরিবর্তে অন্য বিধান মানলে কেন? যদি তাদের কোনো জান্নাত জাহান্নাম থেকে থাকে তাদেরকে ডেকে আনো। কাউকে পাওয়া যাবে না, কারণ আল্লাহ ব্যতীত উপাস্য নেই। আল্লাহ ব্যতীত কেউ আমাদের রক্ষা করতে পারবে না। আল্লাহ ব্যতীত কেউ জান্নাত দিতে পারবে না। আল্লাহ ব্যতীত কেউ জাহান্নামেও পাঠাতে পারবে না। সবই আল্লাহর হাতে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহই শেষ, অর্থাৎ এই দুনিয়া থেকে জান্নাত কামিয়ে যেতে হবে। আখেরাতে যত সুযোগই আল্লাহ দেখ যে তোমরা এখন সেজদা করো, সেজদা করা যাবে না, আমাদের উন্মুক্ত করা হবে, পায়ের দণ্ডবেড়ি খুলে দেওয়া হবে, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না, পুণ্য কামাতে পারবো না, জাহান্নামে যেতে হবে। এটাই সত্য। সুতরাং ভাই বোনেরা, আসুন আমরা শুধু কোরআন অনুসরণ করি, আল্লাহর নির্দেশনা মোতাবেক, আল্লাহর বিধান অনুসরণের মাধ্যমে, এবং জীবনকে প্রতিষ্ঠা করি শুধু কোরআন দ্বারা। এই দুনিয়াতে এবং আখেরাতে দুই জগতেই আমরা শান্তি পাব। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।